তো বন্ধুরা আবারও চলে এলাম আমার ইউটিউব চ্যানেল ডিজে কুন্তল অ্যান্ড মা মনসার সাউন্ডে। আজকে একটা নতুন ভিডিও দিচ্ছি, আপনাদেরকে দেখাবো সমস্ত কাজটাই। আজকে এটা দেখতে পাচ্ছেন 12012 4 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আছে। আচ্ছা, একটা অ্যাম্পিয়ার মিটার আছে, এসি কর্ড আছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কি হতে চলেছে। এটা অ্যাকচুয়ালি আপনার হবে একটা ব্যাটারি চার্জার। এটা আমাদের যেসব গাড়ির ব্যাটারিগুলো আছে, আপনার ওই মারুতি গাড়ি বলুন, ট্র্যাক্টরে বলুন, সেই ব্যাটারি চার্জার করা হচ্ছে এটা। তা এটা কীভাবে করব না করব আপনাদের এখানে সমস্ত ভিডিওটাই দেখাতে থাকবো, আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। আর এটা একটা স্টেবিলাইজারের ক্যাবিনেট। এই ক্যাবিনেটের ওপরে আপনার এই জিনিসগুলো ফিট হবে। কিভাবে কি কানেকশন হবে, কিভাবে করবেন, সমস্ত ভিডিওটাই এখানে দেওয়া হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। যাই হোক, আপনারা দেখুন আমি পর কাজ করছি। তো বন্ধুরা, আমরা এসি কর্ড লাগিয়ে ফেলেছি, এসি কর্ডের কানেকশান ট্রান্সফর্মারটাও বসিয়ে ফেলেছি, প্লাস অ্যাম্পিয়ার মিটার বসিয়ে ফেলেছি। আদার্স মাল সব বসানো চলছে। এবার আমরা এসির কানেকশানটা করছি। দেখুন, এটার আছে 230 220, আমরা একবারে 230ই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 230-এ দিয়ে দিলাম। আর এটা কমন ওয়্যার, এটাকে নিয়ে গিয়ে আমি একবারে কমনে লাগিয়ে দেবো। এই যে কমন আছে, এই কমনে গিয়ে ঝেলে দেবো। দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখতে থাকুন। এই দেখুন, এটা কমনে গিয়ে লাগিয়ে দিলাম, তাহলে এসি হয়ে গেল। এরপরে আমরা কি করব, এইখান থেকে 12-0-12, ঠিক আছে, 12-0-12 থেকে একটা ডায়োড বসাবো। ডায়োড বসিয়ে আউটপুট নেবো, আউটপুট নিয়ে এখান থেকে বার করব। এটা দেখানো হচ্ছে, আপনারা দেখতে থাকুন। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কোনটা জিরো আর কোনটা ইয়ে। আমি সিঁড়ি দিয়ে দিলাম, আপনাদের এখানে আমি মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে মাঝেরটা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে কমন, এইটা হচ্ছে আপনার 12 ভোল্ট। এই দেখুন, এর 14 দেখাচ্ছে, দেখে নিন। এখানে দেখুন 14 দেখাচ্ছে, দেখবেন। এই দেখুন 14, তারপরটা হচ্ছে 6, মানে 8 দেখাবে এখানে। আচ্ছা, তারপরটা দেখুন 13.8, তারপরটা 7, ঠিক আছে। তা দেখিয়ে দিলাম, চালু হয়ে গেছে এটা। এরপর আমরা এলইডি লাগাবো, এইদিকে এলইডিগুলো লাগাবো। এটা ডিসি মিটার, অ্যাম্পিয়ার মিটার লাগিয়ে দিয়েছি, প্লাস কীভাবে কি কানেকশন করছি আপনাদেরকে টোটালটা দেখাচ্ছি, দেখতে থাকুন। তো বন্ধুরা, সব কানেকশন হয়ে গেছে, দেখে নিন। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ডায়োড, ঠিক আছে, 15-10, এটা ডায়োড লাগিয়ে দিয়েছি। এখান থেকে আমরা প্লাস মাইনাস ভোল্টেজও পেয়ে যাবেন, ঠিক আছে। এটা প্লাস ভোল্টেজ, এটা মাইনাস ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, এই দেখুন 12 এসি, 0-12 এসি, এই দেখুন এসি, দুটোকে এসিতে লাগিয়ে দিয়েছি, এসি পয়েন্টে, আপনারা দেখে নিন, ঠিক আছে, এসি পয়েন্টে লাগিয়ে দিয়েছি। এবার ডিসিটা, এই দেখুন ডিসিটা এই আপনার অ্যাম্পিয়ার মিটারের একটা লেগে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, এই লাগিয়ে দিয়েছি। আর এটা থেকে আউট হচ্ছে, এই যে ক্লিপে, এটা হচ্ছে ক্লিপে আউট হচ্ছে, বুঝতে পেরেছেন। তা মোটামুটি সমস্ত কানেকশন করে দিয়ে রেডি হয়ে গেছে। এবার আমি এটা পাওয়ার দিয়ে আপনাকে দেখাচ্ছি, দেখুন, এই দেখুন, ঠিক আছে।
দেখা জ্বলে গেছে, চালু হয়ে গেছে। অ্যাম্পিয়ার মিটার কাজ করছে নাকি দেখে নিন। এই দেখুন, ঠিক আছে, কাজ করছে। এখান থেকে আপনার ব্যাটারি চার্জ করা হবে, ঠিক আছে। এই দেখুন কীরকম স্পার্কিং করছেন দেখুন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তা এটা জাস্ট একদম সোজা কানেকশন, এইভাবে আপনারা করবেন, ঠিক আছে, এইভাবে আপনারা করতে থাকবেন। আর এটাতে খুব ভালো সুবিধা, অ্যাম্পিয়ার মিটার দিয়ে আপনার ডিস্টার্ব হলে অ্যাম্পিয়ার মিটার থেকে উল্টো পাল্টা লাগালে আপনার চার্জ হবে না। ওই জন্য এই অ্যাম্পিয়ার মিটারটা লাগিয়ে দেওয়া হয়েছে আমার। উল্টো পাল্টা যদি কোনো দিন কানেকশন করে দেয় আর কি ব্যাটারিতে, সেক্ষেত্রে এটা ক্ষতি হবে না। ওটা বুঝতে পারছেন। যাই হোক, এই দেখুন এটা রেডি করে ফেলেছি। যদি এরকম ধরনের আপনাদের মানে ব্যাটারি চার্জার করতে হয় তা অবশ্যই কন্ট্যাক্ট করবেন, বা যদি আপনারা বাড়িতে করেন কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন, সমস্তটাই বলে দেওয়া হবে। আমরা এই ট্রান্সফর্মারটা ব্যবহার করেছি ডিজিটাল কোয়ালিটি প্রোডাক্টের, ঠিক আছে, লোকাল কলকাতার। তা ট্রান্সফর্মারটা খুবই ভালো, তামার ট্রান্সফর্মার আছে। আর এই দিয়ে আপনি আপনার মানে ব্যবসার যেগুলো ধরে নিন ওই প্রচার মাইকে ভাড়া যায়, সেক্ষেত্রেও আপনি চার্জ দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু একটু টাইমটা বেশি লাগবে চার্জ হতে, ভালো চার্জ হবে, অসুবিধা কিছু নেই। আর এটা যেহেতু আপনার মারুতি গাড়ির, তাই এটা আমি 4 লাগিয়েছি, আপনারা 6 লাগাবেন, 6 অ্যাম্পিয়ার লাগাবেন, তাহলে ভালো চার্জ হবে। যাই হোক, ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিও আসতে দেরি হচ্ছে, কাজের প্রচুর চাপ রয়েছে, সেই কারণেই। যাই হোক, ধন্যবাদ, সকলেই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর লাইক অবশ্যই করবেন।